রোহিতপুর গ্রামের এক প্রভাবশালী বাবার একমাত্র মেয়ে সুমাইয়া। সুমাইয়া মার্কেট করার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিল। হঠাৎ সিগন্যালে সুমাইয়াদের গাড়িটা দাঁড়াতেই একটি মেয়ে গাড়ির কাছে এসে বলল, ফুল নিয়ে যান কাকু, ফুল নিয়ে যান, মাত্র 10 টাকায় সুন্দর সুন্দর ফুল। ফুল নিয়ে যান কাকু, অনেক সুন্দর গোলাপ ফুল, তরতাজা গোলাপ ফুল। ফুল নিয়ে যান কাকু, ফুল নিয়ে যান। এভাবে মেয়েটি ফুল নেওয়ার জন্য অনেক মিনতি করছিল, কিন্তু সুমাইয়াদের গাড়ির ড্রাইভার ফুল না কিনে মেয়েটিকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই যাও তো এখান থেকে, যাও যাও, এখন কোনো ফুল টুল কেনা হবে না, যাও এখান থেকে, বিরক্ত করো না, যাও। কাকু, আজকে দুপুরে এখনো খায় নাই, কয়টা ফুল নিয়ে যান না। নেন না কয়টা ফুল কাকু, নেন না। আমি আর আমার বাবা যে না খেয়ে আছি, কয়টা ফুল নেন না কাকু, নেন না কয়টা ফুল। সুমাইয়ার গাড়ির ড্রাইভার এবার মেয়েটিকে ধাক্কা দিয়ে বলল, এই যা তো এখান থেকে, যা বলছি। যত সব ধান্দাবাজি পোলাপান, কই থেকে যে এগুলো আসে। এদিকে সুমাইয়া গাড়িতে বসে বসেই এতক্ষণ যাবৎ ড্রাইভার আর মেয়েটির সব কথোপকথন শুনছিল ও দেখছিল। মেয়েটিকে এভাবে পড়ে কান্না করতে দেখে সুমাইয়া চিৎকার দিয়ে বলল, আঙ্কেল, আপনি ওকে ধাক্কা মারলেন কেন? এই বলে সুমাইয়া গাড়ি থেকে দ্রুত নেমে এসে মেয়েটিকে টেনে তুলে দাঁড় করালো আর বলল, ইস, তোমার কোথাও লাগেনি তো? দাঁড়াও, আমি তোমার ময়লা ঝেড়ে দিচ্ছি। দেখি দেখি, কোথায় ব্যথা পেয়েছো? খুব লেগেছে তাই না? না আপামনি, আমার তেমন লাগেনি। আমরাও অসহায় গরিব মানুষ, এরকম ধাক্কা আমরা প্রতিদিন কতবার খাই। তুমি আর কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার কাছে খুব খারাপ লাগছে। আমি তোমার চোখের জল মুছে দিচ্ছি, প্লিজ কান্না বন্ধ করো এবার। এভাবে সুমাইয়া মেয়েটির চোখের জল মুছিয়ে দিল। মেয়েটি কান্না বন্ধ করলো। এরপর সুমাইয়া বলল, আচ্ছা, তোমার নাম কি? আর তোমার এই সবগুলো ফুলের কত দাম? আপামনি, আমার নাম জুনাইরা। আমি প্রতিদিন এই রাস্তার ধারে ফুল বিক্রি করি। আজ এখনো একটা ফুলও বিক্রি হয়নি, তাই এখনো আমি খাবারও খেতে পারিনি। আমার এই সবগুলো ফুলের দাম 200 টাকা। বুঝতে পেরেছি। আর তুমি যে বললে তোমার অসুস্থ বাবা বাসায় আছে, তোমার বাসায় আর কে কে আছে? তোমার মা নেই? না আপামনি, আমার মা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও 500 টাকা। আর তোমার সবগুলো ফুল আমাকে দিয়ে দাও। 500 টাকা? আপামনি, আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি দিতে হবে না, তুমি পুরো টাকাটাই রেখে দাও, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। 200 টাকা তোমার ফুলের দাম, আর বাকি 300 টাকা আমি তোমাকে পেট ভরে খাবার খাওয়ার জন্য দিচ্ছি। তুমি এবং তোমার বাবা আজ ভালো কিছু খেয়ে নিও। সত্যি আপা, আপনি অনেক ভালো মানুষ। এই নিন ফুল, আমি এখন যাই। এই বলে জুনাইরা দৌড়ে ছুটে যায় তার বাড়ির দিকে। যাওয়ার পথে তার বাবার জন্য ঔষধ আর কিছু খাবার কিনে নিয়ে যায়। এদিকে সুমাইয়ার ড্রাইভার সুমাইয়াকে বলল, ম্যাডাম, ওই মেয়েটাকে আপনি 500 টাকা দিয়ে দিলেন? আপনি জানেনই না এরা ধান্দা করে বেড়ায়। আজ বাবার অসুখ, কাল মায়ের অসুখ, তারপর নিজের অসুখ, বিভিন্ন কথা বলে এরা লোকদেরকে ঠুকিয়ে ঠুকিয়ে টাকা কুড়িয়ে নেয়। এদের অভ্যাসটাই এরকম। আসলে ওদের মধ্যে এরকম কোনো সমস্যাই নেই। কিছুক্ষণ পরে দেখবেন আবার অন্য একটা গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আর একই কথা বলছে। কি বলছেন ড্রাইভার কাকু? আমার তো দেখে এরকম মনে হলো না। ছোট ম্যাডাম, আসলে আপনি অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক সুন্দর, তাই আপনি সবাইকে সুন্দর করে চিন্তা ভাবনা করেন। এদের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। ড্রাইভার চাচা, আমি এই মেয়েটির সঠিক খবর নিতে চাই। আমাকে ওর বাড়ির দিকে নিয়ে যাও। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করো ও কোথায় থাকে। আমি আসলে সত্যিটা জানতে চাই, ওর বাবা সত্যি সত্যি অসুস্থ কিনা। ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি মেয়েটি কোথায় থাকে। ম্যাডাম, মেয়েটার বাড়ি নাকি এই রাস্তা দিয়ে একটু এগুলেই, কিন্তু সবাই মেয়েটাকেই চিনে, কিন্তু মেয়ের বাবাকে কেউ চিনে না। ওই মেয়েটা নাকি বেশ কয়েকদিন যাবত এখানে ফুল বিক্রি করছে, আগে ছিল না। দেখেছেন তো ম্যাডাম, বলেছিলাম না এরা ধান্দাবাজি। না হলে ওর বাবাকে এখানকার মানুষ চিনবে না কেন? আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটার বাড়িতে যেতে চাই। চলুন ড্রাইভার আঙ্কেল। এরপর সুমাইয়া জুনাইরাদের বাড়িতে যায় আর ঘরের বাইরে দাঁড়িয়ে দেখছিল জুনাইরা ঘরের ভিতরে কি করছে। বাবা, খাবারটুকু খেয়ে নাও, তারপরে ওষুধ খেতে হবে। দেখো, আজ তোমার জন্য কত ভালো খাবার এনেছি আমি। খাও বাবা, উঠো। আহ, আহ,
মারে, আজ এত ভালো খাবার কোথায় পেলি? আর এত ওষুধ এনেছিস, তুই এত টাকা কোথায় পেলি মা? আহ জানো বাবা, আজ এক ফেরেশতার মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল। এক আপামনি, উনি খুব ভালো মানুষ। আমাকে 500 টাকা দিয়েছেন। আমার সবগুলো ফুলের দাম 200 টাকা ছিল, অথচ উনি আমাকে 500 টাকা দিয়েছেন। উনি খুব ভালো আপা। আহ আল্লাহর দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে রে মা, এখনো ভালো মানুষ আছে। না হলে বন্যার কবলে পড়ে তো মরেই গিয়েছিলাম। বাড়ি হারালাম, ঘর হারালাম, সবই তো পদ্মার খাঙে হারিয়ে ফেলাম। এখানে এসে কোনো রকমে থাকতে পারছি, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যে এত সাহায্য করেছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। এভাবে জুনাইরা ও তার বাবা ঘরের ভিতরে কথা বলছিল, আর এই সব কথা সুমাইয়া ও তার ড্রাইভার ঘরের বাইরে থেকে শুনছিল। দেখেছেন ড্রাইভার কাকু, মেয়েটা সত্যি কত অসহায়। বন্যায় ওদের ঘর বাড়ি সবকিছু হারিয়ে এখানে আশ্রয় নিয়ে আছে, আর আপনি ওর প্রতি এমন জুলুম করছেন। ও একটা ফুল বিক্রি করার জন্য আপনাকে অনুরোধ করছিল, আপনি ওর প্রতি জুলুম করে ওকে ধাক্কা মারি ফেলে দিলেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, যার অর্থ হচ্ছে মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনার এমন ব্যবহারে মেয়েটি যদি আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করত, তাহলে আপনি কত বড় পাপী হয়ে যেতেন, একবার ভাবুন। ম্যাডাম, আসলে আমি ধারণা করেছিলাম। থামুন ড্রাইভার কাকা, আপনি কি ধারণা করেছিলেন? আপনি কি এটাও জানেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ জান্নাহ ফাইন্নাজ জান্নাহ আকজাবুল হাদিসি, যার অর্থ হচ্ছে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। ম্যাডাম, আমাকে আপনি ক্ষমা করে দিন। আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার খুব বড় ভুল হয়েছে। আমি আর এমন ধারণা কারো প্রতি কখনোই করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ড্রাইভার কাকু, আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না। আপনি নিজে নিজে আল্লাহর কাছে তওবা করুন, আর মনে রাখুন কখনো কারো প্রতি কোনো খারাপ ধারণা করা যাবে না, কারণ খারাপ ধারণা করা অনেক বড় মিথ্যা, আর মিথ্যা হচ্ছে মহাপাপ, যার শাস্তি হচ্ছে জাহান্নাম। আমরা সকলে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখেন, আর সেই জন্য আমাদেরকে সকলের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকতে হবে। আমরা সবার প্রতি খুব সুন্দর এবং ভালো ধারণা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর একটি গল্প একটি হাদিস, এরকম ইসলামিক গল্প আরো পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।